খেয়েছো, কিন্তু দুধের ভিতরে ভিটামিন একটা আছে, এনার্জি ক্যালসিয়াম একটা আছে। এই ক্যালসিয়াম ভিটামিন কোনোদিন চোখে দেখাও নাই, না দেখে তুমি বিশ্বাস করেছো। সারা জীবন তুমি আপেল আঙ্গুর খেয়েছো, আপেল চোখে দেখেছো, আঙ্গুর চোখে দেখেছো, আপেল আঙ্গুরের ভিতরে ভিটামিন কোনোদিন চোখে দেখাও নাই, না দেখে বিশ্বাস করেছো। সারা জীবন তুমি ঠান্ডা পানি পান করেছো, পানি চোখে দেখেছো, ঠান্ডা কোনোদিন চোখে দেখাও নাই, না দেখে তুমি বিশ্বাস করেছো। গরম পানি পান করেছো, পানি চোখে দেখেছো, গরম জিনিসটা কোনোদিন চোখে দেখাও নাই, না দেখে বিশ্বাস করেছো। সারা জীবন তুমি বাতাস খেয়েছো, বাতাস কোনোদিন চোখে দেখাও নাই, না দেখে বিশ্বাস করেছো। সারা জীবন তুমি নিঃশ্বাস ফেলেছো, নিঃশ্বাস চোখে দেখো নাই, না দেখে যেরকম বিশ্বাস করেছো। আমাদের আল্লাহকেও না দেখে তোমার বিশ্বাস করতে হবে। বলেন সুবহানাল্লাহ। এটার নাম ঈমান। দেখা গেলে তো পূরণ হয়ে যাবে, দেখা গেলে কি হয়ে যাবে? পূরণ হয়ে যাবে। কুল্লু জাদীদিন লযীজুন। মানুষ নতুনের প্রতি আকর্ষণ বেশি, নতুনের প্রতি আকর্ষিত হয় মানুষ। দেখেন না, একটা জাতি আছে বছরে বছরে মূর্তি পাল্টায়, পাল্টায় কি পাল্টায় না? নতুন পূজা আসলে নতুন নতুন ভগবান পাল্টায়, মূর্তি পাল্টায়। আল্লাহকে যদি এরকম দেখা যাইতো, তখন মানুষ কিছু বলতো, আল্লাহ এটার ইবাদত অনেক করেছি, এটা তো পুরাতন হয়ে গেছে, এবার নতুন একটা বানাও, এটাকে সাগরে ফেলো। বলতো কি বলতো না? বলতো। ওই হুজুর ঠিক আছে মানলাম, আল্লাহর আগে কেউ নাই, আল্লাহকে দেখা যায় না, এটা মানলাম। হুজুর আল্লাহ একজন, এটা বুঝে আসে না, একজনে কেমনে পুরো পৃথিবী চালায়? হিন্দু ধর্মের তো অনেক ভগবান, কালী, লক্ষ্মী, সরস্বতী, দুর্গা অনেক আছে। মুসলমানের আল্লাহ বলে একজন, কুল হুয়াল্লাহু আহাদ। একজনে কেমনে পুরো পৃথিবী কায়নাত চালাচ্ছে? উনি ক্লান্ত হয় না? উনি টায়ার্ড হয় না? উনি ঘুমায় না? উনি খায় না? ও মুসলমান, আমাদের আল্লাহ একজন। আমি বললাম, ওরে নাস্তিক ভাই, ও আল্লাহর বান্দারে, মুসলমানের আল্লাহ একজন। আল্লাহ যদি দুইজন হতো, আপনি দোয়া করেন, আল্লাহ আমাকে 5 তলা বিল্ডিং দান করেন। যদি আল্লাহ দুইজন হতো, এক আল্লাহ বলতো তোমাকে আমি সোনের ঘরে রাখবো, 5 তলা বিল্ডিং দিব না। আরেকজনে বলতো খবরদার, আমি তারে 5 তলা নয় 10 তলা বিল্ডিং দিব। দুই আল্লাহর মাঝে সিদ্ধান্ত নিয়ে মারামারি হতো। চট্টগ্রামবাসী দোয়া করে, আল্লাহ চট্টগ্রামে বৃষ্টি বেশি দরকার, বৃষ্টি নাজিল করে। আজানের আগে, ইকামতের আগে আল্লাহু আকবার, আল্লাহু আকবার এভাবে কয়বার বলে? 4 বার। কেন 4 বার বলে? আল্লাহ বড়, আল্লাহ বড়, এটা বোঝানোর জন্য। উত্তরে, দক্ষিণে, পূর্বে, পশ্চিমে কে বড়? আল্লাহ বড়, এটা বোঝানোর জন্য 4 বার বলা হয় আল্লাহু আকবার। এখন নাস্তিকে যদি বলে আল্লাহ লিখতে 4টা অক্ষর, আমি শুরুতে আলিফ ফেলে দিব, আলিফ কেটে ফেলবো, আলিফ হযফ করে দিব, ডিলিট করে দিব। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ দিয়ে বলেন, হ্যাঁ নাস্তিকেরা, কমিউনিস্টের দল, 4টা অক্ষর থেকে যদি শুরুতে আলিফটা ফেলে দাও, আর 3টা অক্ষর থাকবে, 3 অক্ষর দিও, আমার বান্দা বান্দি আমি আল্লাহকে চিনতে পারবে। 3 অক্ষর দিয়ে আল্লাহ তাআলা বলতেছেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। জোরে বলেন সুবহানাল্লাহ। লিল্লাহি, লাম লাম হা, আল্লাহর মধ্যে তো আলিফ লাম লাম হা ছিল। কই হুজুর, তো লিল্লাহির মধ্যে লাম একটা ডিলিট য, তো 2 অক্ষর দিয়ে কেমনে চিনবা? আল্লাহ তাআলা 2 অক্ষর দিয়ে বলতেছেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। হে নাস্তিকের দল, হে দুশমনেরা, আমার বান্দা বান্দি এমন আছে কিছু, কোরআন শরীফের মধ্যে যখন তেলাওয়াত করবে লাহু শব্দ পাবে, লাহু 2 অক্ষর দিয়ে তারা আমি আল্লাহকে চিনতে পারবে। বলেন সুবহানাল্লাহ। অক্ষর আছে 2টা, এখান থেকে আরো একটা যদি ফেলে দেয় থাকে আরেকটা, আর একটা দিয়ে কেমনে চিনবে? আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। 1 অক্ষর দিও, একটা ছোট্ট
ছোট্ট শব্দ দিয়েও আমার বান্দা বান্দি কিছু থাকবে, কিয়ামত পর্যন্ত তারা আমাকে চিনবে। সুবহানাল্লাহ। আমি বললাম যে এতক্ষণ ধরে তুমি আমাকে অনেক প্রশ্ন করছো, উত্তর পাইছো? কয় পাইছি। আমি একটা করি? কয় করেন। আপনি এই প্রশ্ন একটা করেন না। বলেন পৃথিবীতে ডিম আগে না মুরগি আগে? কয় হুজুর মুরগি আগে। তো মুরগি এটা কি থেকে বের হয়েছে? কয় এটা তো ডিম ফেটে না বের হইল। তাহলে কি আগে? কয় সরি, ডিম আগে। তো ডিমে কে পারছে? কয় ডিম তো মুরগি না পারছে। তাহলে কে আগে? কয় হুজুর সরি, এবার মুরগি আগে। তো কোনটা আগে আমাকে ফিক্সড করে বলো। কোন একটা জিনিসকে আগে আর পিছে না করে দুটো জিনিসকে একসাথে বানাইতে পারেন কে? আল্লাহ। আল্লাহ। ও মুসলমান, কোনদিন কল্পনা করেছেন, চিন্তা করেছেন তরকারিকে ভাতকে গরম করে ডেকসিকে